কি সে দোয়াটা বলবো? একটু কঠিন, কিন্তু মুখস্থ করে নেবেন। যারা মুখস্থ পারেন মুখস্থ করে আলহামদুলিল্লাহ, আর যারা না পারেন মুখস্থ করে নেবেন। না পারলেও ইউটিউব থেকে দোয়াটা ডাউনলোড করে শুনবেন, শুনতে শুনতে একসময় মুখস্থ হয়ে যাবে। দোয়াটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। কি কি নাম শুনছেন কোন সবাই? সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো ইস্তেগফারের রাজা। সাইয়্যিদ মানে রাজা, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার, এটার নাম কি? সাইয়্যিদুল ইস্তেগফার। এটা সকালবেলা একবার পাঠ করবেন, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার সময় একবার পাঠ করবেন, সকাল পর্যন্ত, মানে 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যখন আপনার মৃত্যু হয়, মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে বসবেন। সুবহানাল্লাহ। দোয়াটি বলবো? দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। খুব কঠিন না? জান্নাতে যাবেন একটু তো কঠিন হইবই, কি কন? যত সহজ সেটা মূল্য তত কম, কি ঠিক না? যত সহজ এটা মূল্য কম না? আরে যে জিনিসটা অনেক দামি এটা মূল্য কি বেশি না? হ্যাঁ, আর যেটা সহজ এটা মূল্য কম না? তো জান্নাতটা কি শ্রেষ্ঠ নিয়ামত একটা মুমিনদের জন্য, হ্যাঁ, যা শুরু আছে শেষ নাই। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যে সবাই শেষে জান্নাতে যাবে, তাকেও আল্লাহ পুরা দুনিয়া 10টা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক করবে। সুবহানাল্লাহ। তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দিবে, দোয়া মুখস্থ করতে পারবেন না, হ্যাঁ, তা কি হয়? এজন্য কঠিন দোয়া পুরস্কারও কি কঠিন, এটা মুখস্থ করে নেবেন। আরেকটি আমল, যে আমলটা আপনার নাসাই শরীফের 9048 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, এই আয়াতটাকে বলা হয় কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এটা শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো এখানের মধ্যে আল্লাহ তাআলা কিছু নাম রয়েছে। আল হাইয়্যু, আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল কাইয়্যুম, আল্লাহ তাআলা চিরস্থায়ী। তো এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ আছে? সব ধ্বংস হইব না? আল্লাহ তাআলা চিরঞ্জীব, সব মরে যাবে, কিন্তু আল্লাহ জীবিত থাকবে, ঠিক না? এই জন্য এই আয়াতের মধ্যে আল হাইয়ুল কাইয়্যুম, এটা ধরেও যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা এটার উসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এটাকেও কি? এটাকেও ইসমে আজম বলা হয়। ইসমে আজম হলো এমন একটা দোয়া যে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তার মধ্যে হলো আল্লাহ, এটা একটা ইসমে আজম। আল হাইয়্যু আল কাইয়্যুম, এটা হলো ইসমে আজম। এটা পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করার সময় ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো, ইনশাআল্লাহ অবশ্যই এই দুইটা নামের উসিলা আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর, কোন নামাজের পর? প্রত্যেক নামাজ হবে। এতক্ষণ আপনার মনে মনে চিন্তা করছেন, হুজুর খালি দোয়া দুইটা খালি সকালে পড়বো আর রাতে পড়বো, নামাজ পড়া লাগতো না, এমনি জান্নাতে যাবো, যে গ্যারান্টি আপনি দিয়েছেন। আর এইটার মধ্যে আবার ঢুকাই দিছি প্রত্যেক ফরজ নামাজের পর। কোন নামাজের পর? তাহলে জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, কি ঠিক না? হাদিস তো আপনি অস্বীকার করতে পারেন। আল মিফতাহুল জান্নাতিস সালাহ। কি জান্নাতে যাবে কি? নামাজ। আপনি যদি ঘর যদি তালা মেরা দিই আর চাবি যদি আপনার কাছে, আপনি কি ঘরে প্রবেশ করতে পারবেন? ঘরে প্রবেশ করা যাবে? আরে এটা তো দুনিয়ার ঘর, আপনি ভেঙে যেতে পারবেন, কিন্তু জান্নাতের এক একটা ঘর একটা এই স্বর্ণ থাকবে, হীরা মুক্তা থাকবে, আর এমন একজন দারোয়ান থাকবে। আপনি কিভাবে প্রবেশ করবেন? যার পাও হলো জমিনে, মাথা হলো আসমানে, এমন একজন দারোয়ান জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। তো আপনার কাছে চাবি থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর চাবিটা আপনি কিভাবে দেখবেন? আপনি তো দুনিয়াতে নামাজই পড়েন নাই, তাহলে জান্নাতে যাওয়া সহজ না, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পর কোনো ব্যক্তি যদি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যেটা সূরা বাকারা 255 নম্বর আয়াত, 3 পারার প্রথম পৃষ্ঠায় ঠিক মাঝামাঝি অবস্থিত এই আয়াতটা। 3 পারা উল্টাবেন, 3 পারার মধ্যে যাবেন, একদম মাঝখানে আসবেন, 255 নম্বর আয়াত সূরা বাকারা। এখানে দেখবেন সুন্দর করে বসে আছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে যাওয়ার বাধা শুধু তার মৃত্যু। যখনই মৃত্যুবরণ করবে সে আল্লাহর জান্নাতে বসবে। সুবহানাল্লাহ। তার নাম হলো কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি আমল করতে পারেন, শয়তান নিজে ওয়াদা করেছেন, শয়তান ওয়াদা করেছেন, জীবনে শুনছে যে শয়তান আবার ওয়াদা করে, শয়তান ওয়াদা করেছে। এই বুখারী 5955 নম্বর হাদিস, এবং এই একই হাদিস সহিহ মুসলিমের 701 নম্বর হাদিস উল্লেখ করা হয় যে শয়তান ওয়াদা করে, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, আমি ওয়াদা করলাম কখনো আমি তার পিছে লাগবো, তাকে আমি স্পর্শই করবো না, তার মানে আপনি আল্লাহর ওলি হয়ে গেছে। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, শয়তান কখনো আপনাকে স্পর্শ করবে না, সে শয়তানি করবে তো দূরের কথা, তার মানে সবসময় আপনি শয়তান থেকে সেফ। শয়তান আপনাকে স্পর্শ, শয়তান ওয়াদা করেছে। বুখারী হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, স্পষ্ট হাদিস, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে শয়তান কখনো তাকে স্পর্শ করবে না।